आज 12 আগস্ট আমরা একসাথে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস উদযাপন করছি। এই গণবর্জন দিনে দেশের প্রাণশক্তি ও সমাজকে জানায় শুভেচ্ছা ও অভিনন্দন। তাদের ভবিষ্যতের নেতৃত্বে এবং মহান আত্মত্যাগের প্রেরণায় আমরা মুক্তি পেয়েছি এক ভয়াবহ স্বৈরাচারের শাসন থেকে। এই সাহসী যুব সমাজের একজন হতে পারে আলোচনা। এবছর প্রথমবারের মতো আন্তর্জাতিক যুব দিবস এবং জাতীয় যুব দিবস একযোগে একই দিনে পালিত হচ্ছে। প্রযুক্তি নির্ভর যুবশক্তি বহুপাক্ষিক অংশীদারিত্ব অবনীতি তাদের আলোকে সাজানো হয়েছে এবারের আয়োজন। প্রতিবন্ধী একই সাথে আমাদের ভবিষ্যৎ যাত্রার দিক নির্দেশনা। সরকার দৃঢ়ভাবে বিশ্বাস করে গণতন্ত্রের পর সাম্য, নাগরিক মর্যাদা, ন্যায় বিচার, গণতন্ত্র ও সমৃদ্ধির নতুন বাংলাদেশ গড়ার যে সুযোগ আমাদের সামনে এসেছে সে স্বপ্ন বাস্তবায়নের পথে সবচেয়ে বড় অবদান রাখবে দেশের তরুণ প্রজন্ম। আজকের লক্ষ্যে পৌঁছাতে প্রযুক্তি হবে চালিকা শক্তি, বিশেষত বর্তমান চতুর্থ শিল্প বিপ্লবের বিশ্বযুগের প্রেক্ষাপটে যেখানে প্রযুক্তি সমাজ ও অর্থনীতির পরিবর্তনের প্রধান হাতিয়ার। এই গতিপথের মাধ্যমে আমরা তরুণ সমাজকে বাধা দিতে চাই তাদের উদ্ভাবনী শক্তি ও বহুপাক্ষিক অংশীদারিত্ব দেশের টেকসই উন্নয়নে অপরিহার্য। প্রযুক্তি বলতে আমরা কোনো প্রচলিত শব্দকে ইঙ্গিত করি না, এবং বাস্তবিক প্রয়োগ এবং বিশ্বমানের প্রযুক্তির উন্নয়ন ও বিস্তারের কথা বোঝায়। এর প্রমাণ আছে সরকারের পক্ষ থেকে ইতিমধ্যে প্রযুক্তি খাতের উন্নয়নে বিভিন্ন গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। সেমিকন্ডাক্টর শিল্পের সম্ভাবনা যাচাই ও উন্নয়ন, ইন্টারনেটের খরচ কমানো, আধুনিক আইসিটি অবকাঠামো নির্মাণ, স্টার্টআপ ইকোসিস্টেম তৈরি সহ কৃত্রিম বুদ্ধিমত্তা ও অন্যান্য আধুনিক প্রযুক্তি খাতে বিশেষ মনোযোগ দিচ্ছে সরকার। আমরা তরুণদের প্রযুক্তিগত সম্ভাবনাকে সর্বোচ্চ পর্যায়ে বিকশিত করতে প্রতিজ্ঞাবদ্ধ। আপনারা জানেন সম্প্রতি স্পোর্টসকে স্বীকৃতি দেওয়া হচ্ছে এবং দেশের স্পোর্টস খাতে বিকাশের প্রয়োজনীয় আইনি কাঠামো তৈরির কাজ দ্রুত এগিয়ে চলছে। বাংলাদেশের মোট জনসংখ্যার প্রায় 63% 35 বছরের নিচে। এই তরুণ শক্তি বাংলাদেশের সবচেয়ে বড় সম্পদ ও শক্তি। এই সম্ভাবনাকে কাজে লাগানোর কোনো বিকল্প নেই। বিপুল